এবছরের 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন এবং সংস্কার পরিষদের সংস্কারের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে। একই দিনে জনগণ 2টি ভোট দিল, একটা ভোটের মূল্যায়ন হলো, আর একটা ভোট ফেলে দেওয়া হলো। অথচ দুইটার কোনোটাই অগুরুত্বপূর্ণ নয়, বরঞ্চ শাসনের যে ধারা অতীতের শাসকদেরকে ফেসিবাদী করে তুলেছিল, এবার জনগণ চেয়েছিল সেই ধারার পরিবর্তন হোক, এবং এই পরিবর্তনের জন্য ব্যাপক সংস্কার অপরিহার্য। দীর্ঘদিন জাতীয় ঐক্যমত্য পরিষদে দেশের সকল গুরুত্বপূর্ণ দল একত্রিত হয়ে 31টি দল মাসের পর মাস ডায়ালগের পরে যে চার্টার তৈরি হলো, তার উপরেই গণভোট অনুষ্ঠিত হবে। কিন্তু আফসোস, বর্তমান সরকারি দল প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। হয়তো কেউ কেউ বলবেন যে 4 মাসের সরকার, আমরা তো অপেক্ষা করতে পারি। কিন্তু না, ফাউন্ডেশনের উপরেই একটা দেশ এবং রাষ্ট্র চলে। আমরা সবাই জানি একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ, মর্নিং শোজ দ্য ডে। দিনটি কেমন যাবে সকালবেলায় তা বলে দেবে। সরকার মৌলিক পরিবর্তনের সকল বিষয়কে ইতিমধ্যে অগ্রাহ্য করেছে। স্বাধীন বিচার বিভাগ তারা চাচ্ছে না, স্বাধীন দুর্নীতি দমন কমিশন চাচ্ছেন না, স্বাধীন মানবাধিকার কমিশন চাচ্ছেন না, স্বাধীন গুম কমিশন চাচ্ছেন না, স্বাধীন নির্বাচন কমিশন চাচ্ছেন না। এইভাবে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোর কারণে ফেসিবাদ কায়েম হয়েছিল, সেই সব জায়গায় আগের মতো জায়গায় থেকে গেল। সমাজ ভালো নেই। আজকে বলতে গেলে দুধের শিশু 5 বছর 7 বছর যাদের বয়স, মেয়ে শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, তারপরে খুন করা হচ্ছে। এই গত পরশুদিনও ঘরে ঢুকে লক্ষ্মীপুরে মা মেয়ে সহ 4 জনকে খুন করা হয়েছে গতকাল। এটা রায়পুরে সম্ভবত, গত 21 তারিখ শাহঘাটায়, গাইবান্ধার শাহঘাটায় স্কুলের কমিটি দখল করার লালসা পূরণ করার জন্য ইসলামী ছাত্র শিবিরের একজন তরুণ দায়িত্বশীলকে খুন করা হয়েছে ঘটনাস্থলে, দিনের বেলা আপুসের কথা বলে ডেকে নিয়ে। এই সাইফুল্লাহ বাড়ি দুনিয়া থেকে চলে গেছে, তার মায়ের বুক খালি হয়ে গেছে। গাইবান্ধার মানুষ এটা মেনে নেয়নি, তারা প্রতিবাদ করেছে, রিয়াক্ট করেছে। তার সঙ্গী সালাউদ্দিনকে এমনভাবে কোপানো হয়েছে যে তার মেরুদণ্ডের হাড় ভেদ করে স্পাইনাল কর্ড, যেটা দিয়ে সমস্ত নার্ভ সঞ্চালিত হয়, আগাগোড়া কেটে দেওয়া হয়েছে। এখন শরীরের বুকের নিচ থেকে সমস্ত নিম্নাংশ, তার কোনো চেতনা নেই, ফাংশন নেই, এবং এটা আর জীবনে ফিরে আসবে না। মেডিকেল সায়েন্স তাই বলছে। এখন তার বেঁচে থাকাই তার জন্য একটা দুঃসহ যন্ত্রণার বিষয়। এমনকি পেশাব পায়খানারও কোনো কন্ট্রোল তার থাকবে না, সে বুঝবে না, চেতনা নাই, ওই অংশ তার অবচেতন। মানুষ অল্প স্বার্থের জন্য কতটা বেপরোয়া এবং সন্ত্রাসী হয়ে উঠতে পারে, এটি তার সর্বশেষ উদাহরণ। আমাদের একটা দেশ আছে, একটা সরকার আছে, তার একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তার অধীনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আছেন, তারপরে অহরহ এগুলা ঘটে চলেছে সর্বত্র দেশে। কয়টার কথা আমরা বলব? আমাদের দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি
মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? এটা তো সমাজের প্রথম শর্ত যে এখানে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে। আমরা সরকারকে আহ্বান জানাই, আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন।